বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা। দক্ষিণবঙ্গে সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস। বর্ষার প্রবেশের পর থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে ছিটেফোঁটা থেকে মুষলধারে বৃষ্টি চলছে। সেই ধারায় আরও জোরদার হতে চলেছে চলতি সপ্তাহে। আবারও আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে 24শে জুলাই বৃহস্পতিবার। তার জেরেই রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন। মৌসুমী অক্ষরেখা বর্তমানে বাঁকুড়া হয়ে কাঁথির ওপর দিয়ে বিস্তৃত হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে পৌঁছেছে। পাশাপাশি বিহার থেকে ঝাড়খণ্ড হয়ে উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত একটি অন্য অক্ষরেখা বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প টেনে আনছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকভাবে 2-1 বাড়তে পারে। সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে আজ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ও বুধবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বৃহস্পতিবার থেকে তা ফের বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার 2 মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা ও বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার গোটা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। উত্তরবঙ্গেও বর্ষা অন্তত সক্রিয়, পাহাড়ি জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 21শে জুলাই পর্যন্ত উত্তরের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে পারে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কিছু অংশে। বুধবার ফের কালিম্পং সহ পার্বত্য জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় শনিবার স্থায়ী মেঘের কারণে মাঝারি বৃষ্টি হয়েছে, তবে আবহাওয়াবিদদের আশঙ্কা বৃহস্পতিবার থেকে নিম্নচাপের কারণে শহর শুরু হতে পারে অতি ভারী বর্ষণ। আজ সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে যেতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আবহাওয়া দপ্তর সতর্ক রয়েছে, আগামী কয়েকদিনে রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে অবৈধ হতে পারে ট্রেন ও সড়ক পরিবহন। সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হতে পারে বর্ষা। বুধবার 23শে জুলাই থেকে রাজ্যে দক্ষিণাঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে এবং উচ্চ জলীয় বাষ্প কারণে আর্দ্রজনিত অস্বস্তি থাকবে। আজ সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদে। সোম ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, তবে বুধবার থেকে তা ফের বাড়বে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গে আগামী মঙ্গলবার 22শে জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আজ সোমবার মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী বৃহস্পতিবার 24শে জুলাই উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। বর্তমানে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে রাজস্থান, বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। পাশাপাশি দক্ষিণ ভারতেও একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে অন্ধ্র উপকূল পর্যন্ত, যা বৃষ্টিপাত অনুকূল পরিবেশ তৈরি করতে পারে। 24শে জুলাই থেকে বৃহস্পতিবার নতুন করে নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগরের প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে 22শে জুলাই পর্যন্ত। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি শুরু হবে বুধবার 23শে জুলাই থেকে। বৃহস্পতিবার নিম্নচাপের বৃষ্টি দক্ষিণবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা 24 ও 25শে জুলাই। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে 26শে জুলাই পর্যন্ত। মৎস্যজীবীদের 24শে জুলাই থেকে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাকেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা অনেকটাই কমবে। বুধবার থেকে
থেকে বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ। বেশিরভাগ জেলায় বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার দমকা ঝোড়ো বাতাসও বইবে। ভারী বৃষ্টির আশঙ্কা থাকবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতাতেও। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে। নিম্নচাপে বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, 1-2 পশলা ভারী ও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই। অতি ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সতর্কতা। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে, হাওড়া, হুগলি, বীরভূম জেলাতেও ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। আজ সোমবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সব জেলাতেই, বিক্ষিপ্তভাবে 2-1 পশলা। অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার জেলাতে। উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির আশঙ্কা। সোমবার বৃষ্টির পরিমাণ কমবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সব জেলাতেই, বিক্ষিপ্তভাবে 2-1 পশলা চলবে উত্তরবঙ্গেও। বুধ ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির উত্তরবঙ্গের সব জেলাতেই। শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে।